হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আগের মতো চলে এলাম আরেকটি ক্লাসে। আপনারা দেখছেন এএম ডাইরেকশন টিভি। আর আমি অনুপ মণ্ডল। আগের ক্লাসে আমরা শিখেছিলাম সিঙ্গেল ইনভয়েসে মাল্টিপল জিএসটি রেট আইটেম এন্ট্রি। আজকের ক্লাসে আমরা শিখব জিএসটি রেট অনুযায়ী পারচেস এবং সেলস লেজার কিভাবে ক্রিয়েট করতে হয়। বন্ধুরা, এখনও পর্যন্ত জিএসটি সম্বন্ধিত যতগুলি ক্লাস আমরা আলোচনা করেছি, পারচেস এবং সেলস কমন লেজার এন্ট্রি করেছি। যদি আপনারা চান আপনাদের বিজনেসে পারচেস লেজার 5% জিএসটি, 12%, 18% অথবা নীল রেটের আলাদা আলাদা পারচেস কিংবা সেলস লেজার ক্রিয়েট করে এন্ট্রি পাস করতে, তাহলে আপনারা আলাদা আলাদা জিএসটি রেট অনুযায়ী খুব সহজে রিপোর্ট এনালাইসিস করতে পারবেন। জিএসটি রেট অনুযায়ী কতগুলি জিএসটি রেটে আইটেম পারচেস কিংবা সেল আউট করেছি আমরা খুব সহজে এনালাইসিস করতে পারব। যদি আপনারা দেখেন ট্রেডিং অ্যাকাউন্টে পারচেস অ্যাকাউন্টে শুধুমাত্র পারচেস অ্যাকাউন্ট লেজার শো করছে, তার কারণ আমরা কমন লেজার ইউজ করেছি, তাই এখানে আলাদা আলাদা পারচেস অ্যাকাউন্ট শো করছে। সেম সেলস অ্যাকাউন্টে একটি মাত্র কমন লেজার শো করবে। যদি আপনারা আলাদা আলাদা সেলস কিংবা পারচেস লেজার ক্রিয়েট করতাম তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে শো করতে। আমরা যখন আলাদা আলাদা পারচেস এবং সেলস লেজার ক্রিয়েট করব তখন এখানে আলাদা আলাদা লেজার শো করবে। তখন আমরা খুব সহজে 5% জিএসটি, 18% জিএসটি, নন জিএসটি কত আইটেম পারচেস এবং সেলস আউট করেছি আমরা খুব সহজে ক্লাসিফাই করতে পারব। এই রিপোর্টের মাধ্যমে আমাদের কাজ খুব সহজ হয়ে যায়। আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখব সেপারেট পারচেস এবং সেলস লেজার কি করে ক্রিয়েট করতে হয় এবং এন্ট্রি করতে হয়। ক্লাস শুরু করার প্রথমে আপনাদের কাছে নিবেদন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি কমন পারচেস এবং সেলস লেজার ক্রিয়েট করতে চান অথবা আলাদা আলাদা পারচেস এবং সেলস লেজার ক্রিয়েট করতে চান, তাহলে এই দুটি লেজার ক্রিয়েট করা প্রসেস একই থাকবে। গেটওয়ে অফ ট্যালিতে মাস্টার সেকশনে ক্রিয়েট অপশানে ক্লিক করব, দেন লেজার সেকশনে ক্লিক করে আমরা লেজার ক্রিয়েট করব। আমি এখানে প্রথম থেকে প্রয়োজনীয় লেজার ক্রিয়েট করে রেখেছি। আমি অল্টার এগিয়ে আমি লেজার দেখাচ্ছি। দেখুন, আমি কমন পারচেসের জন্য পারচেস অ্যাকাউন্ট লেজার ক্রিয়েট করেছি, আন্ডার রেখেছি পারচেস অ্যাকাউন্ট, জিএসটি অ্যাপ্লিকেবল রেখেছি। কমন পারচেস এর মতো পারচেস অ্যাকাউন্ট 5% লেজার ক্রিয়েট করেছি, আন্ডার রেখেছি পারচেস অ্যাকাউন্ট, জিএসটি অ্যাপ্লিকেবল রেখেছি। আবার আমরা সেলস লেজার যদি দেখি, কমন সেলস লেজার এর জন্য আমি সেলস অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আন্ডার রেখেছি সেলস অ্যাকাউন্ট, জিএসটি অ্যাপ্লিকেবল রেখেছি। আবার সেলস অ্যাকাউন্ট 5% লেজার ক্রিয়েট করেছি, যার আন্ডার রেখেছি সেলস অ্যাকাউন্ট, জিএসটি অ্যাপ্লিকেবল রেখেছি। একইভাবে পারচেস এবং সেলস লেজার ক্রিয়েট করে নেব। ফার্স্ট আইটেম ক্রিয়েট করেছি এজিলাইট, যার আন্ডারে রেখেছি মেডিসিন, ইউনিট পিস সিলেক্ট করেছি, জিএসটি ডিটেলস জিএসটি অ্যাপ্লিকেবল করেছি। এরপরে এইচএসএন ডিটেলসে স্পেসিফাই ডিটেইল হেয়ার সিলেক্ট করে এইচএসএন আনুমানিক নাম্বার টাইপ করেছে। তারপর এই আইটেমকে নন জিএসটি সিলেক্ট করে টাইপ অফ সাপ্লাইয়ে গুড সিলেক্ট করেছি। এরপরের আইটেম ক্লেভান একইভাবে আন্ডার মেডিসিন রেখেছি, জিএসটি অ্যাপ্লিকেবল করেছি এবং এই আইটেমকে এক্সাম আইটেম সিলেক্ট করেছি। সবশেষে টাইপ অফ সাপ্লাই গুড সিলেক্ট করেছি। এরপরের আইটেম ক্রিয়েট করেছি মেট্রোজিল, আন্ডার রেখেছি মেডিসিন, জিএসটির অ্যাপ্লিকেবল রেখে ট্যাক্সেবল অপশান সিলেক্ট করেছি এবং এর আইজিএসটি রেট রেখেছি 5%। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজিএসটি রেট 2.5% এবং এসজিএসটি রেট 2.5%। অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। সবশেষে আমি টাইপ অফ সাপ্লাইয়ে গুডস অপশান সিলেক্ট করেছি। এরপরের আইটেম আমি ক্রিয়েট করেছি 1040, যার আন্ডারে রেখেছি মেডিসিন। একইভাবে জিএসটি অ্যাপ্লিকেবল রেখে আনুমানিক এইচএসএন নাম্বার টাইপ করে
ট্যাক্সিবল টাইপের ট্যাক্স অপশান সিলেক্ট করে এই আইটেমের ট্যাক্স রেট রেখেছি 12%, যার সিজিএসটি 6% এবং এসজিএসটি 6% অটোমেটিক ফিল আপ হবে। সবশেষে টাইপ অফ সাপ্লাই এর গুড সিলেক্ট করেছি। এরপরের আইটেম আমি ক্রিয়েট করেছি প্যারাসিটামল, যার আন্ডার রেখেছি মেডিসিন। জিএসটি অ্যাপ্লিকেবল রেখে এইচএসএন নাম্বার টাইপ করে ট্যাক্সিবিল টাইপের ট্যাক্সেবিল অপশান সিলেক্ট করেছি। সবশেষে আমি এই আইটেমের জিএসটি রেট রেখেছি 18% এবং টাইপ অফ সাপ্লাই গুড সিলেক্ট করেছি। এখন আমরা প্রয়োজনীয় সমস্ত প্রকার আইটেম আমরা ক্রিয়েট করে ফেলেছি। আমরা পারচেস লেজার আলাদা আলাদা ট্যাক্স রেট অনুযায়ী পারচেস লেজার ক্রিয়েট করেছিলাম। এখন আমাদের একইভাবে সেলস লেজার তৈরি করতে হবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য আগে থেকে পারচেস লেজারের মতো সেলস লেজার ক্রিয়েট করেছি। কমন সেলস লেজারের জন্য সেলস অ্যাকাউন্ট নামে সেলস লেজার ক্রিয়েট করেছি, যার আন্ডার রেখেছি সেলস অ্যাকাউন্ট। এখানে আমি শুধুমাত্র জিএসটি অ্যাপ্লিকেবল রেখে এই লেজারকে সেট করব। একইভাবে আমরা নেম বক্সে সেলস লেজারের পার্সেন্টেজ অনুযায়ী সেলস লেজার ক্রিয়েট করব। কমন লেজারের মতো যে জিএসটি অ্যাপ্লিকেবল লিখেছিলাম, একইভাবে শুধুমাত্র আমরা নেম বক্সের নাম পরিবর্তন করে একই অপশান সিলেক্ট করে আলাদা আলাদা সেলস লেজার ক্রিয়েট করে নেব। এখন আমাদের সমস্ত প্রকার প্রয়োজনীয় লেজার আমরা ক্রিয়েট করে ফেলেছি। এখন আমরা প্র্যাকটিক্যালি এই আইটেমগুলোকে সেল এবং পারচেস করে দেখব। গেটওয়ে অফ টালিতে ভাউচার অপশানে ক্লিক করব। এখন আমাদের সামনে ভাউচার ওপেন হয়েছে। আমি প্রথমে গুডস পারচেস করব। এজন্য পারচেস ভাউচারের উপর ক্লিক করছি। এবার দেখুন কমন লেজার সিলেক্ট করার জন্য পারচেস লেজার চলে এসেছে, কিন্তু আমরা কমন পারচেস লেজার ইউজ করব না। এর জন্য F12 প্রেস করব অথবা সরাসরি কনফিগারেশন অপশানে ক্লিক করব। বন্ধুরা, এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখুন। সিলেক্ট কমন লেজার অ্যাকাউন্ট ফর আইটেম এ লোকেশন অপশান ইয়েস করা আছে। এই অপশান যদি ইয়েস করা থাকে তাহলে আমরা আলাদা আলাদা পারচেস কিংবা সেল লেজার ইউজ করতে পারব না। এর জন্য আমাদেরকে এই অপশানকে নো করে দিতে হবে। আমি নো করে দিচ্ছি। নো করার পর এই কনফিগারেশনকে আমরা সেভ করে নেব। এবার ভাউচারকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন, পারচেস লেজার আর অপশান নেই, শুধুমাত্র পার্টির নেম সিলেক্ট করতে বলছে। আমি এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার 1 টাইপ করে পার্টি অ্যাকাউন্ট নামবক্সে লোকাল পার্টি XYZ পারচেস লেজার সিলেক্ট করব। এবার আমাদের আইটেম সিলেক্ট করতে হবে। আমাদের এখানে মনে রাখতে হবে কোন আইটেম এ কত পার্সেন্ট জিএসটি আছে, কোন আইটেম নীল রেট আছে, আমাদের মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে আমি সবার প্রথম আইটেম সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আরেকটু ব্যাক করে Ctrl+Enter প্রেস করলে অটোমেটিক্যালি আইটেম অল্টারনেশন ফ্রম ওপেন হয়ে যাবে। এখানে আমরা দেখে নিতে পারি এই আইটেম নীল রেট আছে, তাহলে আমাদের পারচেস অ্যাকাউন্টে লেজার সিলেক্ট করতে হবে। এবার আমি ব্যাক করে কোয়ান্টিটি বক্সে 10 পিস টাইপ করব। এর রেট রাখব 20 টাকা। এবার দেখুন আমাদের আলাদা আলাদা পারচেজ লেজার শো করছে। এখান থেকে আইটেমের ধরন অনুযায়ী আমাদের পারচেস লেজার সিলেক্ট করতে হয়। আমি এখানে এই আইটেম নীল রেট, তাই পারচেজ অ্যাকাউন্টে লেজার সিলেক্ট করছি। এরপরের আইটেম ক্লেভাম সিলেক্ট করে কোয়ান্টিটি বক্সে 10 পিস সিলেক্ট করব। রেড রাখব 5 রুপিস। এবার আগের মতো আমাদের পারচেস লেজার সিলেক্ট করতে হবে। আমি ক্লেভাম আইটেম ক্রিয়েট করার সময় জিএসটি রেট রেখেছিলাম একসাম, তাই এখানে আমি পারচেজ অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করছি। এরপরের আইটেম মেট্রোজিল। এই আইটেমটি 5% জিএসটি রেটে আমরা ক্রিয়েট করেছিলাম। এখন মেট্রোজিল সিলেক্ট করে কোয়ান্টিটি 10 পিস রাখব। রেট 30 টাকা টাইপ করে পারচেস অ্যাকাউন্ট 5% সিলেক্ট করব। এরপরের আইটেম পেনফোর্ডটি। এই আইটেমের জিএসটি রেট হল 12%। আমি এখন কোয়ান্টিটি বক্সে 10 পিস টাইপ করে রেড বক্সে 1 টাকা টাইপ করব। এরপর আমাদের পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আমি এখানে পারচেস অ্যাকাউন্ট 12% লেজার সিলেক্ট করছি। সব শেষ আইটেম প্যারাসিটামল, যার জিএসটি রেট 18%। আমি এখন প্যারাসিটামল আইটেম সিলেক্ট করব।
এবং কোয়ান্টিটি 10 পিস রেখে রেট রাখব 5 টাকা। এবার আমাদের পারচেস লেজার সিলেক্ট করতে হবে। আমি এখানে পারচেস অ্যাকাউন্ট 18% লেজার সিলেক্ট করছি। আমরা সমস্ত রকম আইটেম কোয়ান্টিটি অনুযায়ী পারচেস করে ফেলেছি। এখন আমাদের জিএসটি লাগাতে হবে। আমরা যেহেতু লোকাল পার্টি থেকে পারচেস করছি, তাই আমাদের সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করতে হবে। এখন দেখুন অটোমেটিক্যালি জিএসটি রেট ক্যালকুলেট হয়ে ফিল আপ হয়ে গেছে। সবশেষে আমরা এভাবে সেভ করব। পারচেস করার পর আমাদের এখন সেলস আউট করতে হবে। সেলস আউট করার জন্য সেলস ভাউচার সিলেক্ট করছি। এখন সেলস ভাউচার ওপেন হয়েছে। আমি লোকাল পার্টিকে সেল করার জন্য XYZ সেলস ভাউচার সিলেক্ট করছি। এখন আমরা আইটেম বক্সে চলে এসেছি। একইভাবে আমি এজিলাইট আইটেম সিলেক্ট করব। কোয়ান্টিটি রাখব 5 পিস। রেট 21 রুপিস টাইপ করে এন্টার প্রেস করব। এখন আমাদের সেলস লেজার সিলেক্ট করতে হবে। এই আইটেম নন রেট জিএসটি। এখানে আমি সেলস অ্যাকাউন্ট লেজার সিলেক্ট করব। এর পরের আইটেম ক্লেভাম। একইভাবে কোয়ান্টিটি 5 পিস রেখে রেট রাখব 6 রুপিস টাইপ করব। এবার আমাদের সেলস লেজার সিলেক্ট করতে হবে। আমি এখানে সেলস অ্যাকাউন্ট সিলেক্ট করছি। তার কারণ এই আইটেমটি এক্সাম আইটেম। এর পরের আইটেম মেট্রোজিল, যার জিএসটি রেট 5%। এই আইটেমের কোয়ান্টিটি রাখছি 5 পিস। রেট রাখছি 31 রুপিস। এর পরের আইটেম পেন 40, যার ট্যাক্স রেট 12%, যার কোয়ান্টিটি 5 পিস। রেট টাইপ করব 2 রুপিস। এবার সেলস অ্যাকাউন্ট 12% লেজার সিলেক্ট করব। সব শেষ আইটেম প্যারাসিটামল, যার জিএসটি ট্যাক্স রেট 18%। আমি কোয়ান্টিটি 5 পিস টাইপ করে রেট বক্স এ 6 রুপিস টাইপ করে এন্টার প্রেস করব। এবার আমাদের সেলস অ্যাকাউন্ট 18% লেজার সিলেক্ট করব। এবার আমাদের সিজিএসটি এবং এসজিএসটি সিলেক্ট করতে হবে, তার কারণ আমরা লোকাল পার্টিকে সেল আউট করেছি। আমি যদি আইজিএসটি সিলেক্ট করতাম তাহলে জিএসটি ক্যালকুলেট হতো না, কারণ আমরা আদার স্টেট এ গুডস সেলস আউট করছি না। যাই হোক, আমি এই ভাউচারকে সেভ করব। আমাদের এখন পারচেস এবং সেলস হয়ে গেছে। আমরা বেক করে গেটওয়ে অফ টেলিতে চলে আসব। গেটওয়ে অফ টেলিতে রিপোর্ট সেকশনে প্রফিট অ্যান্ড লস অপশানে ক্লিক করি। এখন প্রফিট অ্যান্ড লস ওপেন হয়েছে। সবার উপরে দেখুন পারচেস অ্যাকাউন্ট এবং সেলস অ্যাকাউন্ট। এবার আমরা যদি আরও ডিটেলসে দেখতে চাই, তাহলে আমরা Alt+F1 প্রেস করব। বন্ধুরা, এখন দেখুন পুরো ডিটেলস ওপেন হয়েছে। আমরা যদি পারচেস অ্যাকাউন্ট দেখি, তাহলে পারচেস অ্যাকাউন্ট 12%, পারচেস অ্যাকাউন্ট 18%, পারচেস অ্যাকাউন্ট 5%। আগে আমরা একটিমাত্র কমন পারচেস অ্যাকাউন্ট দেখতে পেতাম। এখন আমরা আইটেমের পার্সেন্টেজ অনুযায়ী কত অ্যামাউন্টের পারচেস করেছি আমরা খুব সহজে এনালাইসিস করতে পারছি। ঠিক একইভাবে সেলস অ্যাকাউন্টেও পার্সেন্টেজ অনুযায়ী পুরো ডিটেলস শো করছে। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এই ভিডিও দেখার পর কিছু মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত খুব গুরুত্বপূর্ণ আমার কাছে। আপনাদের মতামতে আমি আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। শিখতে থাকুন, শেখাতে থাকুন। দেখা হচ্ছে পরের ক্লাসে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।